আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে মূলা নিয়েছি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি। তোমাদের আজকে নতুন স্টাইলে চচ্চড়ি রান্না করে দেখাবো। সব সবজিগুলো কেটে নেব, এভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। তো মূলাটাও কেটে নিয়েছি। আজকে নতুন স্টাইলে তোমাদের সাথে পাঙ্গাস মাছ চচ্চড়ি করা দেখাবো। সবজিগুলো ধুয়ে নিব। সবজিগুলো ধোয়া হয়ে গেছে, এখন একটা পাত্রে ঢেলে নিব। সবজিগুলো আলাদাভাবে মাখিয়ে রাখবো। পেঁয়াজ কুচি দিব, কাঁচামরিচ কুচি দিব, সামান্য আদা রসুন বাটা দিব, হলুদের গুঁড়া দিব, সজের গুঁড়া দিব, জিরার গুঁড়াও দিব, লবণ দিব, সয়াবিন তেল দিব। সবগুলো এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিব আমি। আলাদাভাবে মাছগুলো এখন কষিয়ে নিব। আজকে চচ্চড়ি মাখিয়ে 10 মিনিটের মতো রেখে আলাদা করে মাছ কষিয়ে নিয়ে তারপর চচ্চড়ি রান্না করব, অনেক সুস্বাদু হবে। এই তো কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা করে নিব। পেঁয়াজগুলো বাদামি কালার করে নিয়েছি। তো পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে, এখন সামান্য পানি দিয়ে দিব। সামান্য পানি দিয়ে দিলাম। মিক্সড করে সামান্য আদা রসুন বাটা দিয়ে দিব, হলুদের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব, লবণ দিব। এখন মশলাগুলো ভালোভাবে আগে কষিয়ে নিব। 5 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিব। কিছু কাঁচামরিচও দিব। এরপর মাছগুলো দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো 10 মিনিটের মতো কষিয়ে নিব। মাছটা কষিয়ে চচ্চড়ি রান্না করে খেয়ে দেখেন, অনেক সুস্বাদু হবে। পাঙ্গাস মাছ চচ্চড়ি রান্না করলে অনেকেই খেতে পারে না, কিন্তু এইভাবে চচ্চড়ি রান্না করে খেয়ে দেখেন, অনেক সুস্বাদু হয়। এখন মাখানো চচ্চড়িগুলো দিয়ে দিব। এই তো মাখানো চচ্চড়িগুলো মাছের ভিতর দিয়ে দিলাম। এখন উল্টা পাল্টে দিব, ভালোভাবে কষিয়ে নিব। এভাবে চচ্চড়ি রান্না করলে কোনো গন্ধ কয় না পাঙ্গাস মাছের। এভাবে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি সবজিগুলো মাছের সাথেই। প্রায় কষানো হয়ে গেছে। নিচে লেগে যাচ্ছে, এর জন্য এখন পানি দিয়ে দিব আমি। সেট করে নিতেছি যাতে কোনো জায়গায় কোনো সমস্যা না হয়।
এখন পানি দিয়ে দিলাম, পরিমাপ মতো পানি দিয়ে দিব। হাতে মাখিয়ে যেমন চচ্চড়ি রান্না করি সেই পরিমাপে পানি দিয়ে দিব আমি। তো সেট করে নিলাম। চচ্চড়ির কালারটাই এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে, বলক চলে আসছে। যাই হোক, এইভাবে 10 মিনিটের মতো ফুটাবো, ঢেকে দিব। ঢেকে দিলে তাড়াতাড়ি হবে। আমার ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে একটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধু হয়ে পাশে থাইকো, আশা করি ভালো লাগবে। এই তো প্রায় চচ্চড়ি শেষের দিকে। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে বেড়ে নেব। অনেক সুন্দর কালার হয়েছে চচ্চড়ির। তো বাটিতে বেড়ে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে। তোমরা কে কে খেতে চাও চলে আসো। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পাশে থাকো। আল্লাহ হাফেজ।